আমাদের যেটা টপিক সেটা তো বললামই, মিডিয়ান নার্ভ। এখন এই মিডিয়ান নার্ভের এই ক্লাসটাকে আমি বরাবরের মতো কিছু অবশ্যই অবজেক্টিভে ভাগ করে নিচ্ছি। আমি একটু অবজেক্টিভ গুলো শেয়ার করি, মুখে মুখে শেয়ার করব, স্লাইডে শেয়ার করার মতো তেমন কিছু আসলে নাই। আমি একটু বলি। ফার্স্ট অফ অল আমরা এই নার্ভটার ব্যাপারে ইন্ট্রোডাক্টরি একটু কথাবার্তা বলবো। 2 নাম্বার কথা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের একটা নার্ভের ক্ষেত্রে আসলে কি কি পড়তে হয়, যেটা আমি সবসময় বলি যে পড়াটা গুছায় পড়া, যে কোনো পড়াই গুছায় পড়া। তাহলে রেডিয়াল নার্ভ আর আজকে যেহেতু আমরা মিডিয়ান নার্ভ পড়ছি, এই নার্ভটাও ইন্ট্রোডাক্টরি কথাবার্তা জানার পর আমাদের এটা কিভাবে গুছায় পড়তে হবে, সেই গুছায় পড়া যদি বলতে যাই, তাহলে আমাদের যে কোনো নার্ভেই ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে ডিরাইভ বলি বা যে কোনো প্লেক্সাস থেকে ডিরাইভ বা যে কোনো ভাবে যে কোনো নার্ভ, সেটার আমাদের কি জানা উচিত? রুট ভ্যালু। এবং ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে যতগুলো নার্ভ আসে, আমি অনেকবার বলছি, যবে থেকে আমি এই আপার লিম্বের ক্লাস নিচ্ছি, আমি সব সময় বলে আসছি যে সবগুলো নার্ভের রুট ভ্যালু তোমরা না জানতে পারো বা সবগুলো নার্ভের ইন ডিটেলস সবকিছু নাও লাগতে পারে, কিন্তু তোমাদের যেটা জানতে হবেই বা যেটা তোমাদের বুঝতে হবেই সেটা হচ্ছে 5টা নার্ভের কথা বলছিলাম, সেই 5টা নার্ভের মধ্যে এই মিডিয়ান নার্ভ ওয়ান অফ দ্যাম। কাজেই এই মিডিয়ান নার্ভের রুট ভ্যালু খুব ভালোভাবে তোমাদেরকে জানতে হবে। আর আপার লিম্ব বলো বা এই মানে এক্সট্রিমিটিস গুলো বলো, সেটা সুপিরিয়র হোক বা ইনফেরিয়র হোক, এই নার্ভ গুলা মানে ইম্পর্টেন্ট নার্ভ গুলা এবং তাদের রুট ভ্যালু জিজ্ঞেস করে যদি কেউ বলতে না পারো, সেখানে কিন্তু মানে মানে এই সিলি জিনিসটার জন্য মানে অনেক সময় কিন্তু পাশে অবশ্যই এটা কি করতে পারে, এটা ভালোই একটা প্রভাব ফেলতে পারে। কাজেই এটা ব্যাপারে আমাদের একটু ভালোই সাবধান হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা বলতে চাচ্ছি যে রুট ভ্যালুর পর যে পয়েন্টটাতে আমরা স্ট্রাইক করব সেটা হচ্ছে অরিজিন। এই নার্ভটা কিভাবে ডিরাইভ হলো ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে। মোটামুটি কথা সবকিছুই জানা লাগবে, আমি একটু হেডলাইন আকারে বা পয়েন্ট আকারে বলে বলে যাচ্ছি আর কি। নেক্সট ওয়ান হচ্ছে নার্ভটার কোর্স অবশ্যই, এবং এরপর আমরা যেটা জানবো রিলেশন। এখন রিলেশন পড়ার ক্ষেত্রে আমি রেডিয়াল নার্ভের ফার্স্ট যে ক্লাসটা নিয়েছিলাম ওখানে আমি বলছিলাম নার্ভের যখন আমরা কোর্স গুলো পড়ি তখন আসলে আমাদের রিলেশন আমাদের কিছু জানতে হয়। এখানে রিলেশন আমরা দুটো জিনিসকে কনসিডার করে আমরা বলি। একটা হচ্ছে নার্ভগুলার রিলেশন যদি বলি, ফার্স্ট রিলেশন যেটা সেটা হচ্ছে যে কোনো একটা নার্ভ যখন নামে তখন আমরা কনসিডার করব সেই নার্ভটা নামার সময় কোন কোন বোনস এর রিলেশনে নামতেছে বা এটা কোন কোন বোনস এর সাথে রিলেটেড বা কোন কোন জয়েন্টের সাথে রিলেটেড, মানে বনি কি কি তার রিলেশন আছে। এবং এই বনি রিলেশনটার পর যে রিলেশনটার প্রতি আমাদেরকে এমফাসাইজ করতে হবে সেটা হচ্ছে এইটা ছাড়া ওখানে যে সারাউন্ডিং যে সমস্ত মাসেলস বা ব্লাড ভেসেলস আছে তাদের সাথে তার কি রিলেশন, যদি ইম্পর্টেন্ট কোনো রিলেশন থাকে সেটাও আমাদের জানতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এটা মিডিয়ান নার্ভ, আবারও বলছি সেই 5টা নার্ভের মধ্যে এটা কিন্তু একটা। আচ্ছা, এরপর যেটা অবশ্যই জানতে হবে বা যেটা আমরা জানি বা জানার চেষ্টা করি সেটা হচ্ছে ব্রাঞ্চ। এই যে রেডিয়াল মিডিয়ান নার্ভটা শুরু থেকে অরিজিন থেকে শুরু করে যেভাবে কোর্স দিয়ে গেল এবং থ্রু আউট দা কোর্স যেভাবে যেভাবে রিলেশন করলো, এই তার মানে থ্রু আউট দা কোর্স অফ দিস নার্ভ বা রেসপেক্টিভ যে নার্ভ গুলো 5টা নার্ভ বললাম, এই প্রত্যেকটা নার্ভের আমাদের জানতে হবে যেটা সেটা হচ্ছে ওরা কি কি ব্রাঞ্চ দেয়। ইউজুয়ালি আমরা যেটা করি সেটা কি, আমরা যে কোনো নার্ভের মানে এই ব্র্যাকিয়াল প্লেক্সাস আর এখান থেকে আসলে যে নার্ভ গুলো আসে সবগুলোই তো মিক্স নার্ভ, তো মিক্স নার্ভ হিসেবে ওদের আমরা জানি যে ওদের একটা সেন্সরি একটা ব্রাঞ্চ থাকবে, একটা মোটর ব্রাঞ্চ অবশ্যই থাকবে। কিন্তু এটার পাশাপাশি এই যে সেন্সরি এবং মোটর ব্রাঞ্চের পাশাপাশি এখানে আমাদের আরো একটা ব্যাপার আমাদের জানার আছে, সেটা কি নার্ভ গুলা আরো কিছু ব্রাঞ্চ দেয়। যেমন সেগুলো কি কি, সেটা হতে পারে একটা ভাস্কুলার ব্রাঞ্চ, সেটা হতে পারে একটা আর্টিকুলার ব্রাঞ্চ। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। মোটর ব্রাঞ্চ সেন্সরি ব্রাঞ্চ ছাড়া এই নার্ভগুলো অন্য কোনো ব্রাঞ্চ দিচ্ছে কিনা, যদি দেয় সেটা আমাদের অবশ্যই জানতে হবে। এবং ফাইনালি যেটা যেটা নিয়ে সবার সব সময় ভয় থাকে বা যেটা পড়তে গেলে আমাদের সবার কনফিউশন হয়, যেখানে আমরা সবাই একটু ঘাবড়ে যাই, সেটা হচ্ছে রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি। তাহলে দিস আর দা অবজেক্টিভস অফ টুডেস ক্লাস। তবে রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমিটা এটা একটা ক্লাসে অবশ্যই শেষ করব না, এটা আমরা পরবর্তী ক্লাসের জন্য রেখে দিব। এটা মানে আমাদের এই মিডিয়ান নার্ভের পার্ট 2 তে গিয়ে আমরা এটার ব্যাপারে জানবো। তাহলে আজকে আমরা এই রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি ছাড়া মোটামুটি মিডিয়ান নার্ভের কোর্স এবং অন্যান্য কিছু নিয়ে আমরা অন্যান্য যা কিছু আছে সবকিছু নিয়ে আমরা মোটামুটি কথাবার্তা বলবো। আচ্ছা, যারা আমার প্রথম এই সুপিরিয়র এক্সট্রিমিটির আগের ক্লাসগুলো পাও নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো একটু দেখে নিবা। যেহেতু এক্সিস কর্তৃপক্ষ ওনারা ইউটিউবের একটা মানে চ্যানেল মানে খোলা হয়েছে এক্সিস থেকে, এবং এই
চ্যানেলগুলাতে প্রত্যেকটা ধরো আমি যেহেতু আমি অ্যানাটমি পড়াই, আমি অ্যানাটমি নিয়েই বলি, যেহেতু অ্যানাটমির যে প্রতিটা মানে কার্ড থেকে তোমাদের ধরে ধরে প্রতিটা কার্ড কিন্তু নিজের মতো করে অ্যাকোমোডেট করে মানে কভার করার চেষ্টা করা হয়েছে। তো আপার লিম্ব আমি পড়াচ্ছি। তো আপার লিম্বের ক্ষেত্রে যেহেতু অনেকগুলো ক্লাস কিন্তু হয়ে গেছে, তোমরা একটু আগের ক্লাসগুলো ফলো করবা। আপার লিম্বের ক্লাসগুলো একটা একটার সাথে কো রিলেটেড। যেমন যদি বলি অ্যাবডোমেন কার্ড, অ্যাবডোমেন কার্ডে কিন্তু আমাদের যেটা আমরা স্প্লিন পড়ে আমরা পরবর্তীতে আমরা ইয়া পড়তে পারি, লিভার পড়তে পারি, বাট এটার সাথে এটা তেমন একটা লিঙ্ক নাই। কিন্তু আপার লিম্বের ক্লাসগুলো কিন্তু কো রিলেটেড এবং আমি ওভাবে মোটামুটি পড়াইছি। ব্র্যাকিয়াল প্লেক্সাস দিয়ে শুরু করছিলাম, ব্র্যাকিয়াল প্লেক্সাসের পর আমরা যে নার্ভে গেলাম, এর মধ্যে আবার মাসেলস জয়েন্টস এগুলো পড়ানো হয়েছে। যেহেতু এগুলো মানে একটা একটার সাথে বেশ মানে ক্লোজলি রিলেটেড, আমি অবশ্যই বলবো আবারও ক্লাসগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, আচ্ছা। এবং ওই ক্লাসগুলো দেখলে আরো একটা যেটা লাভ হবে, এই প্রত্যেক সময়ের মানে আজকে বলি বা গতকালকের এই যে নার্ভে যে ক্লাসগুলো শুরু হয়েছে, প্রতিটা ক্লাসে আসলে রিপিটেড কথাগুলো তো আমি আসলে বারবার আমি বলবো না সময়ের স্বল্পতার কারণে, বা বলার প্রয়োজনীয় তো নাই। যেহেতু একই কথা মানে কতবার বলবো, অনেকে বিরক্তিও চলে আসতে পারে যারা রেগুলার দেখছো। আর এটা বলার আসলে এতবার বলার কোনো আসলে মানেও নাই। কাজে আবারও বলছি, একটু পুরোনো ক্লাসগুলো দেখে নিবা, তাহলে অনেক কথা হবে কি, ইম্পর্টেন্ট কথা হয়তো আগে বলেছি দেখে আজকে বলছি না, এরকম যেন না হয়। এভাবে যেন কেউ লুজার না হয় ওই ইনফরমেশনটা থেকে, বা ওরকম ইম্পর্টেন্ট কোনো রিলেভেন্ট কোনো কথাবার্তা থেকে। ঠিক আছে? আচ্ছা, এখন ফার্স্ট হেডিং এ আসি আজকের এই মিডিয়ান নার্ভ নিয়ে। আমাদের ফার্স্ট হেডিংটা যদি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলি, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আসলে অ্যাকচুয়ালি বলা শেষ। এখন এরপর এখানে যেটা বলতে চাচ্ছি, মিডিয়ান নার্ভ একটা নার্ভ তো অবশ্যই। এটা কোথাকার নার্ভ? এটা আমাদের আপার লিম্ব পড়ার সময় আমরা এই নার্ভটার কথা আমরা শুনি। এখন তাহলে এই নার্ভটা আসলো কোত্থেকে? মিডিয়ান নার্ভ আসে ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে। আমি সবসময় বলি ব্র্যাকিয়াল প্লেক্সাস হলো আপার লিম্বের প্রাণ। আপার লিম্ব পড়া মানে আগে ব্র্যাকিয়াল প্লেক্সাস আমাদের পড়তে হবে। তাহলে একটু আমরা আপার লিম্বের ছবিতে আমরা একটা ব্র্যাকিয়াল প্লেক্সাসের ছবি দেখি, ওখানে ওটা দেখতে দেখতে আমরা মিডিয়ান নার্ভের ব্যাপারে আমরা জানতে জানতে আসবো। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ব্র্যাকিয়াল প্লেক্সাস। এই ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে দেখো, ব্র্যাকিয়াল প্লেক্সাসের এগুলো হচ্ছে রুট, রুটের পর কিছু ট্রাঙ্ক, ট্রাঙ্কের পর হচ্ছে কর্ড। এই প্রত্যেকটা এই কর্ডের আবার ডিভিশন হয়েছে, ডিভিশন গুলো থেকে দেখো এই যে আলটিমেটলি এই যে লেটারাল কর্ড, মিডিয়াল কর্ড, এই যে প্রতিটা ইয়া থেকে মানে বিভিন্ন নার্ভ তৈরি হয়েছে। এই শুরু থেকে রুট থেকে বিভিন্ন নার্ভের ব্রাঞ্চিং হয়ে 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 ব্র্যাকিয়াল প্লেক্সাসের বিভিন্ন যে পার্টস আছে সেই পার্টস গুলো থেকে ব্রাঞ্চিং হয়ে হয়ে বিভিন্ন নার্ভ তৈরি হচ্ছে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কর্ড গুলা রয়েছে এই অ্যাক্সিলাতে, অ্যাক্সিলারি রিজিয়নে, দেখো এই কর্ড গুলা থেকে লেটারাল সাইডে, এইটা যেহেতু চেস্ট ওয়াল এটা অবশ্যই মিডিয়াল সাইড, এটা যেহেতু এই পাশের মানে এই চেস্ট ওয়ালের অপর সাইডে, তাহলে এটা কি, এটা হচ্ছে লেটারাল সাইড। তাহলে দেখো যেটা মিডিয়াল সাইডে টুয়ার্ডস দ্য চেস্ট ওয়াল, লেটারাল চেস্ট ওয়াল, সেটার নাম হচ্ছে কি, মিডিয়াল কর্ড। এবং যেটা লেটারাল সাইডে সেটার নাম হচ্ছে লেটারাল কর্ড। একটু খেয়াল করো, এই লেটারাল কর্ড এবং মিডিয়াল কর্ড এই লেভেলটাতে, এই লেভেলটা মানে কোথায়, এটা কিন্তু এখনো এক্সিলাতে, এক্সিলাতে এখানে এসে ফিউজড হয়ে গেল, ফিউজড হয়ে গেল বা তাদের মধ্যে ইউনিয়ন হলো। ইউনিয়ন হয়ে ওরা আর লেটারাল কর্ড বা মিডিয়াল কর্ড নামে পরিচিত না। মানে ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে যে দুটো কর্ড বের হলো, লেটারাল কর্ড, মিডিয়াল কর্ড, আরেকটা কর্ড আছে পোস্টেরিয়র কর্ড, যাই হোক, তাহলে এখন আর ওরা নো মোর দে আর রিকগনাইজড অ্যাজ ইন্ডিভিজুয়াল লেটারাল অর মিডিয়াল কর্ড। এখন তাদেরকে আমরা কি বলবো? এখন তাদেরকে আমরা যে নামে চিনবো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমাদের এই যে দেখো নিচে নিচে নামটা দেওয়া আছে, যেটা নাম হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ। তাহলে নার্ভটার নাম কি হলো? নার্ভটার নাম হয়ে গেল মিডিয়ান নার্ভ। এই নার্ভ নিয়ে আমাদের পড়াশোনা। তাহলে আমরা দেখলাম এই যে মিডিয়ান নার্ভটা, এটার উৎপত্তি কোত্থেকে হয়? অবশ্যই ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে। আচ্ছা, এখন যদি বলি ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোন জায়গা থেকে আসে, কারণ ব্র্যাকিয়াল প্লেক্সাসের বেশ কিছু পার্টস আছে। রুট থেকে আসছে, ট্রাঙ্ক থেকে আসছে, ডিভিশন থেকে আসছে, নাকি কর্ড থেকে আসছে? তাহলে ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোন পার্টটা থেকে আসে? ব্র্যাকিয়াল প্লেক্সাসের কর্ড থেকে আসে। কোন কর্ড থেকে আসে? লেটারাল কর্ড থেকে আসে, মিডিয়াল কর্ড থেকে আসে, নাকি পোস্টেরিয়র কর্ড থেকে আসে? আমরা দেখলাম এটা ইন্ডিভিজুয়াল কোনো কর্ড থেকে আসে না, দুটো কর্ডের সমন্বয় হয়ে এটা তৈরি হয়। এই প্রতিটা, আমি কিন্তু এখানে কোয়েশ্চেনও বলছি, সাইমultaneously আমি আনসারটাও দিচ্ছি। একটু খেয়াল করবা, আমরা পড়ার সময় থরলি অনেক কিছু পড়ে যাই, কিন্তু
যখন আমাদের উত্তর দিতে হয় বা যখন আমাদের আনসার করতে হয় তখন আমরা কি করি, অনেক সময় থই হারিয়ে ফেলি। সেরকম যেন না হয়, আমরা যেন টু দা পয়েন্টে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যেন আমরা আনসারটা সুন্দর করে দিতে পারি, এই ব্যাপারে আমাদের অবশ্যই সাবধান হতে হবে। আমরা যত সুন্দর করে আনসার গুলো টু দা পয়েন্টে দিতে পারবো তত আমাদের মার্কস অবশ্যই ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা এই এতটুকু পেয়ে গেলাম। এরপরে এখানে যে প্রশ্নটা অহরহ তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আমাদের সেকেন্ড সেকশন, সেটা হচ্ছে রুট ভ্যালু। এই দুটো কর্ডের রুট ভ্যালু কত? এই কর্ড গুলাকে যদি তোমরা একটু ফলো করে উপরের দিকে আসো, দেখো তো এই যে যেটা মিডিয়াল কর্ড, এই মিডিয়াল কর্ডটা কোত্থেকে আসছে? সার্ভাইকাল এ, থোরাসিক 1। এবং বাকি যে কর্ডটা দেখো এখান থেকে দেখো, এই কর্ড গুলো কোত্থেকে আসছে, এই কর্ডটা কোত্থেকে অ্যারাইজ করছে? রুট ভ্যালু সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6 এবং সার্ভাইকাল 7। তার মানে ব্র্যাকিয়াল প্লেক্সাস ফরমেশনে যেই 5টা রুটস ছিল, সার্ভাইকাল 5 থেকে শুরু করে থোরাসিক 1 পর্যন্ত প্রত্যেকটা রুটসেরই কন্ট্রিবিউশন আছে এই দুটা কর্ড তৈরিতে। তাহলে এই দুটা কর্ড তৈরিতে যদি ইন টোটাল এই দুটা কর্ড তৈরিতে যদি আমাদের প্রত্যেকটা রুটের মানে রুটস গুলার কন্ট্রিবিউশন থাকে, তাহলে তো আমরা নির্দ্বিধায় বলতে পারি রেডিয়াল নার্ভ মিডিয়ান নার্ভ ফরমেশনে এই রুট গুলা সবগুলাই আসবে। তাহলে আমরা কি বলবো যে মিডিয়ান নার্ভের রুট ভ্যালু কত? মিডিয়ান নার্ভের রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 5 থেকে শুরু করে থোরাসিক 1 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড অংশ শেষ, সেটা হচ্ছে কি রুট ভ্যালু। তাহলে কি কি জানলাম আমরা সোফার মিডিয়ান নার্ভ থেকে? মিডিয়ান নার্ভ থেকে আমরা জানলাম মিডিয়ান নার্ভে ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা। আমি কোশ্চেন গুলো খুব শর্টকাট আরেকবার বলছি কি কি। মিডিয়ান নার্ভ জিনিসটা কি? এটা একটা মিক্স নার্ভ, এটা ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে ডিরাইভ একটা নার্ভ। কোত্থেকে আসে? যেহেতু বলছি ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে ডিরাইভ, ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আসে। আরো যদি স্পেসিফিক্যালি বলি, ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোত্থেকে আসে? ব্র্যাকিয়াল প্লেক্সাসের যে ল্যাটারাল এবং মিডিয়াল কর্ড, সেই দুটা কর্ডের সমন্বয় হয়ে এটা তৈরি হয়। এখন সেই কর্ডটার লোকেশনটা কোথায়? এটাও কিন্তু একটা কোশ্চেন। এটা কি নেক রিজনে, এটা কি অ্যাক্সিলার রিজনে, নাকি এটা কোথায়? এই জিনিসটাও কিন্তু আমাদের জানতে হবে। তাহলে জিনিসটা যদি সেটা হয়, এখানে আমরা কি জানবো? আচ্ছা, যদি সেটা হয় জিনিসটা যে ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোন জায়গাটা এটা লোকেশন, এটা লোকেশন কোথায়? অ্যাক্সিলাতে। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই কর্ডগুলা লোকেশন হচ্ছে অ্যাক্সিলাতে। যেহেতু দুইটা কর্ডের সমন্বয় হয়ে এটা তৈরি হচ্ছে, তাহলে এই মিডিয়ান নার্ভটা ফরমেশনের সাইটটা কোথায়, এরিয়াটা কোথায়? অ্যাক্সিলাতে। এগুলো যেন ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানলাম ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, রুট ভ্যালু, সেই কোয়েশ্চেন গুলো বলা হয়ে গেছে। অরিজিন, অরিজিনটা আসলে ইন্ট্রোডাকশনের সাথে আমি বলে ফেলছি, আলাদা করে আমি এটা বলছি না আর। আচ্ছা, এখন আসি, আমরা জানবো এই নার্ভটার সেই অরিজিন হওয়া থেকে শুরু করে এটার কোর্সটা কিভাবে কন্টিনিউ হলো এবং আলটিমেটলি এই নার্ভটা কিভাবে শেষ হলো। তাহলে আমরা দেখি এই নার্ভটা। ছবি দেখতে দেখতে আমরা যাই, ছবি দেখতে দেখতে আমি বলছি, একটু খেয়াল করো। এই ছবিটা দিয়েই বলি নাকি আরেকটা আছে? আরেকটা দিয়ে বলি, আরো ছবি আছে যেহেতু। আচ্ছা, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই রিজনটা থেকে শুরু করে, নেক রিজন থেকে শুরু করে এক্সিলা হয়ে এসে আর্ম পর্যন্ত, পুরো আর্মটা আছে, আর্ম পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে কোথায়? এটা মোটামুটি আমাদের এলবো জয়েন্ট পর্যন্ত, এমনকি কিউবিটাল ফোসারও একটু পার্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ছবিটার মাধ্যমে আমরা অতটুকু কোর্স আমরা জানতে পারবো। এখন একটু খেয়াল করো, এই মিডিয়ান নার্ভের যদি আমাদের কোর্স জানতে হয়, তাহলে আমি বলছি যেটা, যে কোর্স গুলো জানার সময় এট দা সেম টাইম আসলে সাইমultaneously আমরা কোর্স এবং রিলেশন একই সাথেও দেখতে পারি, বা শুধুমাত্র কোর্সটা সংক্ষেপে পড়ে বা কোর্সটা নিজের মতো করে পড়ে তারপর আমরা একটু রিলেশনের সাথে আবার একটু সমন্বয় করেও পড়তে পারি। আচ্ছা, বলার সুবিধার্থে এবং তোমাদের বোঝানোর সুবিধার্থে মোস্টলি আমি কোর্স এবং রিলেশন আলাদা করে বলছি। প্রথমে আসি কোর্স। তাহলে এই জায়গাটাতে দেখো, এখানে আবারও দেখাইছে, এটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের সেই এক্সিলা। হ্যাঁ, এক্সিলার যে এরিয়াটা। তাহলে এই এক্সিলার এখানে দেখো, এই মিডিয়াল কর্ড এবং লেটারাল কর্ড মিলে তৈরি হলো আমাদের কে কে তৈরি হলো? মিডিয়ান নার্ভ। হ্যাঁ, এখন দেখো সেই মিডিয়ান নার্ভটা এক্সিলাকে ক্রস করে কোন লেভেলে? আমরা সবাই জানি এক্সিলার এই যে এই জায়গাটাতে, এখানে যে একটা মাসেল থাকে এই লেভেল বরাবর, যে মাসেলটার নাম হচ্ছে টেরিস মেজর। টেরিস মেজর ধরে নিলাম, টেরিস মেজরটার বাউন্ডারিটা জাস্ট সাপোজ ধরে নিলাম এখান থেকে শুরু করে এত দূর। তাহলে এর ঠিক নিচে নামা, মানে রেডিয়াল নার্ভ নামা মানে কি? এর ঠিক নিচে নামা মানে হচ্ছে সেটার এই যে বড় ভেসেলটা, এই ভেসেলটার নাম এক্সিলারি আর্টারি। এই এক্সিলারি আর্টারি রিলেশনে সে নাই,
সে কার রিলেশনে চলে আসছে, সে চলে আসছে ব্র্যাকিয়াল আর্টারি। এবং এটা আরো একটা ইন্ডিকেশন হলো অ্যাক্সিলারি আর্টারি যখন তার নাম ছিল সে কোন রিজনে ছিল, অ্যাক্সিলারি রিজন। এবং যখনই আমরা নামটা বলবো ব্র্যাকিয়াল আর্টারি, তার মানে ব্র্যাঙ্কিয়াম মানে যেহেতু আর্ম, তার মানে এটা কোথায় চলে আসছে, আর্ম রিজনে চলে আসছে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, মিডিয়ান নার্ভ ফরমেশন হলো বাই ইউনিয়ন অফ মিডিয়াল কর্ড এবং লেটারাল কর্ড, মিলে ফর্ম হলো আমাদের মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভটা ফরমেশন হওয়ার পর এই নার্ভটা ব্র্যাকিয়াল আর্টারিকে ফলো করে নামতে থাকে। আচ্ছা, ব্র্যাকিয়াল আর্টারিকে ফলো করে নামা মানে কিভাবে নামা, ব্র্যাকিয়াল আর্টারিকে ফলো করে নামা মানে এক্সিলার পর সে আর্ম রিজনকে ফলো করে নামা। প্রথমে মানে রিলেশনটা থাকবে আপার আর্ম, এরপরে থাকবে মিডল আর্ম, এরপরে থাকবে লোয়ার আর্ম। এখন এই নামার সময় যদিও আমরা আর মানে রিলেশনটা আবার আলাদা করে বলবো, কিন্তু এখানে যতটুকু না বললেই না, এখানে আমরা দেখতে পাচ্ছি এই মিডিয়ান নার্ভের সাথে সাথে অ্যালং সাইডে আমাদের কোন আর্টারিটা নামছে, ব্র্যাকিয়াল আর্টারি। তাহলে এটার সাথে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই মিডিয়ান নার্ভটা ব্র্যাকিয়াল আর্টারি কোন দিকে আছে, যত লেটারাল চেস্ট ওয়ালের দিকে এটা অবশ্যই মিডিয়ান মানে মিডিয়াল সাইড, এবং তার অ্যাওয়ে যত আমরা দিকে যেতে থাকবো এটা অবশ্যই আমাদের লেটারাল সাইড। তাহলে ব্র্যাকিয়াল আর্টারি যদি এটা হয়, আমরা ক্লিয়ার যে মিডিয়ান নার্ভ কোন দিকে আছে, তার লেটারাল সাইডে। তার মানে যখন সে এক্সিলাতে ছিল, মানে এক্সিলার একদম লোয়ার পার্ট বা আপার আর্ম শুরু হবে এরকম অবস্থায়, তখন সে কোন দিকে ছিল, ব্র্যাকিয়াল আর্টারি লেটারালি। আপার আর্মে এসে কি অবস্থা, একই অবস্থা। আপার আর্মে আমরা যদি এখানে একটা ইমাজিনারি লাইন টানি, একটু খেয়াল করো, ইমাজিনারি একটা লাইন টানলাম, সেই লাইনটা ধরে নিলাম এই যে এখানে হচ্ছে একটা লাইন টানলাম, মানে আপ টু দা লোয়ার লিমিট অফ দা আপার আর্ম, এখান থেকে এতটুকু ধরে নিলাম আর্মের মিডল পার্ট, এখানে একটা আমি আরেকটা লাইন টানলাম, এবং এরপরে এলবো জয়েন্ট বরাবর আরেকটা লাইন টানলাম লোয়ার লিমিট অফ দা আর্ম। তাহলে আর্মটাকে আমি কয় ভাগে ভাগ করে নিলাম, 3 ভাগে। এখন দেখো এই 3 ভাগের মধ্যে আপার পার্ট অফ দা আর্ম, এখানে আমরা কি দেখতে পাই, আপার পার্ট অফ দা আর্ম আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ান যে নার্ভটা ব্র্যাকিয়াল আর্টারির কোন দিকে থাকে, লেটারালি। এখন মিডল পার্টে এসে দেখো, এই যে মিডল যে পার্টটা, মিডল পার্টটাতে এসে মিডিয়ান নার্ভটা ব্র্যাকিয়াল আর্টারির লেটারাল পার্ট থেকে আস্তে 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 কোন দিকে টার্ন নিতে থাকে, একটু খেয়াল করো কোন দিকে টার্ন নিচ্ছে, দেখো মিডিয়ালি টার্ন নিতে থাকে। আচ্ছা, এবং লোয়ার পার্টে এসে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ব্র্যাকিয়াল আর্টারির সে আর লেটারালি নাই, বরং এই লোয়ার আর্মের দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ান নার্ভটা লেটারাল সাইডে না থেকে লোয়ার পার্টে এসে সে কোন দিকে চলে আসছে, একদম মিডিয়াল সাইডে চলে আসছে। তাহলে এখানে যে টুইস্টিং যেটা হলো, টুইস্টিং যেটা কি হলো, ব্র্যাকিয়াল আর্টারির সাথে কত দূর পর্যন্ত সে রিলেটেড ছিল, লেটারালি, কোনখানে এসে এসে লেটারাল সাইড থেকে মিডিয়াল সাইডে টার্ন নেওয়া শুরু করলো, এবং কোন জায়গায় এসে সে একদম মিডিয়ালি চলে আসলো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই রিলেশনটা, এই রিলেশনটা আমাদের বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এত দূর পর্যন্ত আমরা দেখলাম। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মিডিয়ান নার্ভটা এরপরে কি হলো, কোন জায়গায় আসলো, এই আর্ম শেষ করে ফোর আর্ম। তবে ফোর আর্মের আগে মাঝখানে এসে যাকে পাচ্ছে, বা ফোর আর্মের যাওয়ার আগে কাকে পাচ্ছে, সে পাচ্ছে আমাদের কিউবিটাল ফোসাকে। তাহলে কিউবিটাল ফোসায় আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে মিডিয়ান যে নার্ভটা, একটু খেয়াল করো, এই মিডিয়ান নার্ভটা দেখো কিউবিটাল ফোসায় এসে একইভাবে সে ব্র্যাকিয়াল আর্টারিকে ফলো করছে। ব্র্যাকিয়াল আর্টারি সে কোন দিকে, এখনো সে মিডিয়ালি। তাহলে আমরা দেখলাম শুরু থেকে মানে অরিজিন থেকে শুরু করে আপ টু দা কিউবিটাল ফোসা পর্যন্ত তার কোর্সটা কেমন। তার কোর্সটা হচ্ছে সে এখানে এক্সিলা থেকে নামলো কোথায়, আপার আর্ম, আপার আর্ম থেকে মিডল আর্ম, মিডল আর্ম থেকে লোয়ার আর্ম, এরপর আসলো কিউবিটাল ফোসায়। কিভাবে আসলো, প্রথম যখন শুরু হয়েছিল তখন সে ছিল আমাদের যে ব্র্যাকিয়াল আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারি কোন দিকে, লেটারালি, এবং এটা আপার আর্ম পর্যন্ত এরকমই চলছে। কিন্তু মিডল পার্ট অফ দা আর্মে এসে সে আস্তে 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 টার্ন নেওয়া শুরু করছে লেটারাল থেকে কোন পাশে, মিডিয়াল সাইডে, এবং যার ফলশ্রুতিতে লোয়ার পার্ট অফ দা আর্মে এসে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ান নার্ভ আর লেটারালি নাই। কার লেটারালি নাই, ব্র্যাকিয়াল আর্টারি লেটারালি নাই, বরং সে চলে আসছে ব্র্যাকিয়াল আর্টারি মিডিয়ালি। এবং এটা আমরা কত দূর পর্যন্ত দেখলাম, কিউবিটাল ফোসা পর্যন্ত একই অবস্থা। আচ্ছা, এবার তাহলে পরবর্তী কোর্সটা বোঝার জন্য আমি পরের ছবিতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কিউবিটাল ফোসায় এসে কি হলো, কিউবিটাল ফোসায় এখানে এসে দেখো এই যে সে কোন দিকে ছিল, ব্র্যাকিয়াল আর্টারি লেটারালি ছিল। আচ্ছা, এখন আর আমরা এটাকে লেটারাল মিডিয়াল ব্র্যাক বা কোনো আর্টারির সাথে আমরা কম্পারিজন আমি যাব না, আমি বাকি কোর্সটা শেষ করব। তাহলে কোত্থেকে কোর্সটা শুরু করছি, কিউবিটাল ফোসা শেষ করে ফোর আর্ম থেকে ধরে আমরা রিস্ট জয়েন্ট হয়ে আমরা কোথায় যাব, পামে গিয়ে সাপ্লাইটা দিয়ে আমরা মিডিয়ান নার্ভের কোর্সটা শেষ করব। আচ্ছা,
ফোর আর্মে যখন সে আসে বা লোয়ার আর্মের আসলে এখানে এসে সে আসার আগে এখানে আসলে সে একটা মাসেলকে পিয়ার্স করে, যে মাসেলটার নাম হচ্ছে প্রোনেটর টেরিস মাসেল। প্রোনেটর টেরিস মাসেলকে পিয়ার্স করলো। যারা এর আগের ক্লাসটা রেডিয়াল নার্ভের ক্লাসটা ফলো করছো ওখানে কিন্তু আমি বলছিলাম এই কিউবিটাল ফোসার এই জায়গাটাতে বা লোয়ার আর্মের এখানেও এই প্রত্যেকটা নার্ভ ইম্পর্টেন্ট তিনটা নার্ভ, প্রত্যেকটা নার্ভ না, ইম্পর্টেন্ট তিনটা নার্ভ, একটা হচ্ছে রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ এবং আলনার নার্ভ। এই তিনটা নার্ভ এখানে কোনো না কোনো মাসেলকে কিন্তু পিয়ার্স করতেছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, আমাদের আজকে যে আলোচনার মিডিয়ান নার্ভ, সে নার্ভটা কাকে পিয়ার্স করছে? সে পিয়ার্স করছে প্রোনেটর টেরিসকে। এবং প্রোনেটর টেরিসকে পিয়ার্স করার সময় সেখানে একটা ব্রাঞ্চও কিন্তু দিয়ে দেয়, যে ব্রাঞ্চটার নাম হচ্ছে কি নার্ভ? অ্যান্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ। একটু যদি খেয়াল করো, এখানে একটু অ্যাটেনশনের দরকার আছে তোমাদের। সেটা হচ্ছে এইখানে নার্ভটার নাম কি বললাম আমি? এখানে নার্ভটার নাম আমি বললাম অ্যান্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ, যেটা এই প্রোনেটর টেরিস মাসেলটাকে মিডিয়ান নার্ভ পিয়ার্স করার সাথে সাথে এখানে একটা ব্রাঞ্চ দিয়ে দেয়, যেটা নাম হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ। এখন অ্যাটেনশনের প্রয়োজন আছে বলতে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা রেডিয়াল নার্ভের ক্লাসটা করছো তারা নিশ্চয়ই খেয়াল করছো যে আমরা এরকম ইন্টারশিয়াস ইন্টারশিয়াস শব্দ দিয়ে আমরা আরো একটা নার্ভের নাম কিন্তু আমরা শুনছি। সেটা কোন ক্ষেত্রে শুনছিলাম? সেটা আমরা শুনছিলাম রেডিয়াল নার্ভের ক্ষেত্রে। রেডিয়াল নার্ভের ক্ষেত্রে আমরা শুনছিলাম যে রেডিয়াল নার্ভও দুটো ব্রাঞ্চ দেয়, মানে লাস্ট টার্মিনাল দুটো ব্রাঞ্চ দেয়। একটা সুপার এই যে একটা ছিল পোস্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ। তাহলে যে জিনিসটা আমাদের সাধারণত ভুল হয়, যেহেতু নাম দুইটা সিনোনিমাস, কাছাকাছি, বেশ কাছাকাছি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ আর একটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ। কাজে এই অ্যান্টেরিয়র ইন্টারশিয়াস এবং পোস্টেরিয়র ইন্টারশিয়াস এই দুটা নার্ভের নাম বলার সময় তোমরা একটু খেয়াল রাখবা এই দুটো নাম যেন কখনোই মনে না করো যে যেহেতু নামগুলো সিনোনিমাস বা নামগুলো খুব কাছাকাছি, যে ওরা একজন একজনের বন্ধু বা একজন কোনো একটা নার্ভের ব্রাঞ্চ, এরকম যেন না ভাবো। অবশ্যই খেয়াল রাখতে হবে posterior interosseous nerve is a branch of radial nerve and anterior interosseous nerve is a branch of median nerve, এটা যেন ভুল না হয়। এবং কোনটায় এসে anterosseous হচ্ছে, কোনটায় এসে posterior interosseous হচ্ছে। প্রতিটা জিনিসটা আসলে রিপিট করা সম্ভব হচ্ছে না, আমি যতদূর পারি রিপিট করে একটু আমি বলছি, একটু আমি হিট করছি, ওই জিনিসগুলো একটু প্লিজ মানে সবাই একটু খেয়াল করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবারও যাচ্ছি আমি স্ক্রিন শেয়ারে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যে এটা নামটার আমি কি বললাম? অ্যান্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ। কার ব্রাঞ্চ? এটা মিডিয়ান নার্ভের একটা ব্রাঞ্চ। যাই হোক, এটা তো একটা ব্রাঞ্চ মাত্র, সেটার কথাতে আমরা পরে যাই। এরপর আমরা যেখানে যেটা মানে মেইন কোর্সে আবারও ফিরে আসি, তাহলে ফোরামে এসে সে যে কাজটা করে এই কিউবিটাল ফোসাকে ক্রস করার পর, এরপর এই নার্ভটা চলতে থাকে দুইটা মাসেলের মধ্য দিয়ে। দেখো উপরের দিকে একটা মাসেল, এই যে দেখো নিচে একটা মাসেল, এই দুই মাসেলের মাঝখানে এই যে নার্ভটা আসছে। এই দুই মাসেলের কি নাম? একটা নাম হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস আর একটা নাম হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। ব্যাপারটা আসলে কি রকম? ব্যাপারটা আসলে অনেকটা এইরকম। এটা যদি হয় আমাদের মিডিয়ান নার্ভ, এটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, যেটা ডিপের মাসেল, এবং উপরের দিকে যে মাসেলটা সেটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। এই দুইটা মাসেলের মানে প্রোটোটেরিসকে পিয়ার্স করে একটা ব্রাঞ্চ দিয়ে দিল, যেটার নাম অ্যান্টেরিয়র ইন্টারশিয়াস নার্ভ, যেটা একটা মোটর নার্ভ। ভালো কথা। এরপর তো সে নিচে নামবে, ফোরাম হয়ে নিচের দিকে নামতেছে, ফোরাম হয়ে আস্তে আস্তে কোথায় নামতেছে? সে নিচের দিকে নামতেছে। এখন এই নামার সময় সে দুইটা মাসেলের মধ্য দিয়ে আসতে থাকে। একটা হচ্ছে যেটা ডিপের নিচের দিকে যে মাসেল তার নাম, যেহেতু ডিপের মাসেল, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, আর যেটা উপরের লেয়ারের মাসেল তার নাম ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। তবে এই দুইটা মাসেলের মধ্যে সে মোর ক্লোজ টু থাকে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। ঠিক আছে? আচ্ছা, এভাবে সে নামছে, দেখো নামতে 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 কোথায় আসলো? এরপরে ফোরাম শেষ করে কোথায় আসবে? পামে যাবে। তো পামে ঢুকার আগে তাকে কাকে, এখানে একটা রিস্ট জয়েন্ট আছে, তার মানে এখানে কোনো ঘটনা আছে কিনা বা কিভাবে আছে, এটা একটু আমাদের কেয়ারফুলি এবার খেয়াল রাখতে হবে। তাহলে এক্সিলাতে শুরু হয়েছিল, এক্সিলা থেকে শুরু হয়ে এটা কোথায় আসছে? আর্মে আসছে। আর্ম থেকে আর্মে আমরা তিনটা ভাগে ভাগ করে দেখলাম, একটা হচ্ছে আপার পার্ট অফ দা আর্ম, মিডল পার্ট অফ দা আর্ম এবং লোয়ার পার্ট অফ দা আর্ম। এরপর আমরা কোথায় দেখলাম? তার কোর্স আমরা দেখলাম কিউবিটাল ফোসার এই জায়গায়। কিউবিটাল ফোসা থেকে আমরা কোথায় শুরু করছি? কিউবিটাল ফোসা থেকে আমরা ফলো করছি তাকে কোথায়? ফোর আর্মে। ফোর আর্মের পর আমরা তাকে যেখানে ফলো করলাম সেটা কোনটা? পামে ফলো করব। পামে আমরা এখনো যাই নাই, এখন আমি পামের কোর্সটাতে যাচ্ছি। আশা করি এতটুকু পর্যন্ত কার বুঝতে কোনো সমস্যা হয় নাই। আমি এই ছবিটা না দেখিয়ে আরো একটা ছবিটা দেখাচ্ছি। আসলে কংক্রিটলি কোনো ছবি মানে একদম
খুব ভালো পছন্দ হয়েছে ব্যাপারটা সেরকম না, প্রতিটা ছবি আসলে মানে অনেকগুলো ছবির টুকরো টুকরো অনেকগুলো পার্ট আছে। আচ্ছা, এখন দেখো আমাদের এই ফোরামের শেষ মাথা। আচ্ছা, আজানের জন্য একটু আমি 1 মিনিট একটু গ্যাপ দিই। তো আমরা কোথায় ছিলাম? আমরা মিডিয়া নার্ভের কোর্সটা পড়ছিলাম। ফোরামের কোর্স পর্যন্ত আমরা মোটামুটি জেনে গেছি যে ফোরাম দিয়ে নামার সময় সে কাকে ইয়ে করে নামতে থাকে, ইন বিটুইন ফ্লেক্সো ডিজিটোরাম সুপারফিশিয়ালি উপরে এবং নিচে বা ডিপে ফ্লেক্সো ডিজিটোরাম প্রোফান্ডাস। এতদূর পর্যন্ত এসে এবার সে কোথায় যে আসবে? পামে আসবে। আচ্ছা, পামে কিভাবে আসবে সে ছবিতে আমি আবার ফিরে যাচ্ছি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, পামে ঢুকার আগে এই যেটা মিডিয়ান নার্ভ, এই নার্ভটা ঢুকার আগেই দেখো এখানে কিছু স্ট্রাকচার একটু আমরা চেনার চেষ্টা করি। আহ এই যে স্ট্রাকচারটা আমরা এখানে ফাইব্রাস একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটা নাম হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরা সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর ফ্লেক্সর রেটিনাকুলাম, ফ্লেক্সর রেটিনাকুলাম। এবং সেই ফ্লেক্সর রেটিনাকুলাম নিচে যে স্ট্রাকচার গুলো, এখানে একটা টানেলের মতো একটা, আসলে টানেল মানে সুড়ঙ্গের মতো একটা প্যাসেজ তৈরি হয়, যেটাকে আমরা বলি কার্পাল টানেল। এই কার্পাল টানেলের নিচে দিয়ে মিডিয়ান নার্ভ দেখো পাস করে। এটা হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম, ফ্লেক্সর রেটিনাকুলামের নিচে মিডিয়ান নার্ভ। অনেক এতক্ষণ পর্যন্ত যে রাউন্ড নার্ভটা ছিল সেটা আসলে টানেলের নিচে দিয়ে যখন যায় একটু ফ্ল্যাটেন্ড শেপের হয়ে যায়। এই ফ্ল্যাটেন্ড হয়ে সে কোথায় দিয়ে যাচ্ছে? ফ্লেক্সর রেটিনাকুলামের নিচে দিয়ে দেখো গিয়ে সে লেটারাল সাইড অফ দা হ্যান্ডে সাপ্লাই দিচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। এখন এখানে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে বিফোর এন্টারিং or passing through বা আন্ডার দা ফ্লেক্সর রেটিনাকুলাম, দেখো এ যাওয়ার আগে যে ঘটনাটা ঘটতেছে সেটা কি? এখানে মিডিয়ান নার্ভ একটা ব্রাঞ্চ দিয়ে দিচ্ছে এই ফ্লেক্সর রেটিনাকুলামে যাওয়ার আগে, এবং সেই ব্রাঞ্চটা আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্সর রেটিনাকুলামের অবশ্যই নিচে দিয়ে যায় নাই। সেই ব্রাঞ্চটা কোথায় দিক দিয়ে যাচ্ছে? সেই ব্রাঞ্চটা যাচ্ছে হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলামের সুপারফিশিয়ালি বা ফ্লেক্সর রেটিনাকুলামের উপর দিয়ে কিন্তু এই ব্রাঞ্চটা পাস করছে। কাজে এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে মিডিয়ান নার্ভ
যদিও বা ফ্লেক্সো রেটিনিকুলামের নিচে গিয়ে টার্মিনাল ব্রাঞ্চিং হয়ে টার্মিনেট করছে, কিন্তু এই ফ্লেক্সো রেটিনিকুলামের নিচে বা কার্পাল টানেলের থ্রু আউট দিয়ে যাওয়ার সময় তার আগেই সে একটা আর এডিশনাল ব্রাঞ্চ দেয়, যেটা নাম হচ্ছে পালমার ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ, যেটা একটা কিউটেনিয়াস ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটা দিচ্ছে এবং সেটা ফ্লেক্সো রেটিনিকুলামের উপর দিয়ে যায়। সে ফ্লেক্সো রেটিনিকুলামের মিডিয়ান নার্ভের যে ইউজুয়াল যে কোর্স ফ্লেক্সো রেটিনিকুলামের নিচে আন্ডার দা কার্পাল মানে থ্রু দা কার্পাল টানেল, সেটা কিন্তু হচ্ছে না। এই জিনিসটা আমি অনেকবার বললাম, এই এখনকার মধ্যেই একটু খেয়াল রাখতে হবে এই জন্য। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমরা যেটা দেখলাম এই মিডিয়ান নার্ভের কোর্সের মধ্যে, এখানে আসলে it enters the palm passing behind the flexor retiniculum, flexor behind এর রেটিনিকুলাম নিচে দিয়ে যাচ্ছে এবং ফাইনালি গিয়ে ভাগ হচ্ছে সে দুইটা ব্রাঞ্চে, টার্মিনাল ব্রাঞ্চে। একটা হচ্ছে লেটারাল ব্রাঞ্চ, যেটা লেটারাল সাইডের দিকে। আমি একটু লেটারাল সাইডটা দেখাই। পামকে যদি আমরা কনসিডার করি, এই থাম্বের দিকে যে সাইডটা এটা হচ্ছে লেটারাল সাইড, এবং লিটল ফিঙ্গারের দিকে যে সাইডটা এটা হচ্ছে আমাদের মিডিয়াল সাইড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের লেটারাল সাইড, এটা হচ্ছে আমাদের মিডিয়াল সাইড। এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি আবার দেখাচ্ছি। এখন যাই, আবার ছবিতে যাচ্ছি আমি। দেখো, এই যে এই মিডিয়ান নার্ভটা যখন এখানে ঢুকলো, দেখো এখানে লেটারাল সাইড এবং মিডিয়াল সাইড। এই লেটারাল সাইডে সে যে ব্রাঞ্চিং দিচ্ছে সেগুলোর নাম হচ্ছে লেটারাল ব্রাঞ্চ, এবং মিডিয়াল সাইডে যে ব্রাঞ্চ হচ্ছে সেটার নাম হচ্ছে মিডিয়াল ব্রাঞ্চ। এই দুটা টার্মিনাল দুইটা ব্রাঞ্চে ভাগ হচ্ছে। এখন প্রথমে আসি লেটারাল ব্রাঞ্চ গুলোর বেলায়। লেটারাল ব্রাঞ্চের ক্ষেত্রে যে কাহিনীটা হচ্ছে সেটা হচ্ছে কি, প্রথমে এখানে একটা ব্রাঞ্চ দিয়ে দেয়। দেখো কোন দিকে, থাম্বের দিকে, বা আমরা যেটাকে বলি থিনার এমিনেন্স। এই লেটারাল সাইডে একটা ব্রাঞ্চ যাচ্ছে, মনে করি এখান থেকে দুটো ব্রাঞ্চ গেল, একটা লেটারালি গেল, একটা মিডিয়ালি গেল, একটা লেটারালি গেল, একটা একটু মিডিয়ালি গেল, মানে এই দুইটা ব্রাঞ্চ, টার্মিনাল দুইটা ব্রাঞ্চ। এখন এই লেটারাল ব্রাঞ্চটা থেকে লাল ব্রাঞ্চটা থেকে আলটিমেটলি কয়টা ব্রাঞ্চ হয়? এই লাল ব্রাঞ্চটা থেকে ব্রাঞ্চ হয় হচ্ছে তিনটা। সবগুলো লাল কালার রিপ্রেজেন্ট করছে লেটারাল ব্রাঞ্চ। লেটারাল ব্রাঞ্চ থেকে কয়টা ব্রাঞ্চ হবে? তিনটা ব্রাঞ্চ। তিনটা ব্রাঞ্চ কার জন্য? ডিজিটের জন্য। তিনটা ব্রাঞ্চ কার জন্য? ডিজিটের জন্য। তিনটা ব্রাঞ্চ ছাড়াও এখানে আরো একটা এডিশনাল আমরা একটা ব্রাঞ্চ পাই, টুইক করা, ছোট একটা টুইক করা ব্রাঞ্চ, এরকম ঘুরে আসা একটা ব্রাঞ্চ। একটু খেয়াল করো, এই যে ব্রাঞ্চটা, যেটা নাম হচ্ছে রেকারেন্ট ব্রাঞ্চ। রিকারেন্ট, রেকারেন্স মানে কি? পুনরায়, মানে সে এইদিকে যাচ্ছিল, এখান থেকে গিয়ে সে উল্টা পথে ফিরে আসলো। তাহলে টুইক করে সে এখানে এই থিনার এমিনেন্স এর এখানে সাপ্লাই মাসেল গুলো যেগুলো আছে তাদেরকে সাপ্লাই দেয়, এক্সেপ্ট ফ্লেক্সর পলিসিস ব্রিভিস। এই মাসেল ডিপের এই মাসেলটাকে ছাড়া থিনার এমিনেন্স এর যতগুলো মাসেল আছে সবগুলো মাসেলকে সাপ্লাই দেয় এই রিকারেন্ট ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ। আচ্ছা, এইটা ছাড়াও সে এখানে তিনটা ডিজিটাল ব্রাঞ্চ দেয়, তিনটা ডিজিটাল ব্রাঞ্চ দেয়, এবং বাকি রইলো আমাদের মিডিয়াল ব্রাঞ্চ। মিডিয়াল ব্রাঞ্চ ফার্দার ভাগ হচ্ছে দুটো ব্রাঞ্চে, দুটো ব্রাঞ্চ, দুটো ডিজিটাল ব্রাঞ্চ। এবং এগুলো যেহেতু পালমার সাইড থেকে আমরা দেখছি সবগুলো, এগুলো হচ্ছে লেটারাল ডিজিটাল ব্রাঞ্চ, মানে লেটারাল ব্রাঞ্চ অফ দ্য মিডিয়ান নার্ভের ডিজিটাল ব্রাঞ্চ, পালমার ডিজিটাল ব্রাঞ্চ, এবং এগুলো হচ্ছে মিডিয়াল ব্রাঞ্চ অফ দ্য মিডিয়ান নার্ভের পালমার ডিজিটাল ব্রাঞ্চ। এছাড়া ওরা কাকে সাপ্লাই দেয়? এরা এখানে যে মাঝখানের যে দুটো যে লাম্ব্রিকালস যে মাসেল আছে, সেই লাম্ব্রিকালস মাসেলকেও তারা সাপ্লাই দেয়। এই হলো মোটামুটি আমার কার সাপ্লাই। এটা সাপ্লাইটা কার? আমার। এটা হচ্ছে আমার মিডিয়ান নার্ভের সাপ্লাই। কোথায়? আমাদের পামে। এখন আসি, আমি হয়তো একটু কঠিন লাগছে শুনতে, আমি আমার মতো করে একটু কনসাইজ করে বলি। আচ্ছা, প্রথম কথা হলো ফোরাম পর্যন্ত আমরা দেখলাম যে প্রোনেটো টেরিসকে পিয়ার্স করলো, প্রোনেটো টেরিসকে পিয়ার্স করার সাথে সাথে ওখানে একটা সে ব্রাঞ্চ দিয়ে দিচ্ছে যেটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারোশিয়াস ব্রাঞ্চ। আচ্ছা, এরপর সে মেইন ব্রাঞ্চটা সে কোন দিক দিয়ে নামতে থাকে? মেইন ব্রাঞ্চটা নামতে থাকে ফোরামকে ফলো করে। ফোরামকে ফলো করে সে কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, পামের দিকে যাবে। আচ্ছা, এদিক দিয়ে যখন সে যাবে, যাওয়ার সময় দুটো মাসেলের নিচ দিয়ে যেতে থাকবে, বা দুটো মাসেলের মধ্য দিয়ে যেতে থাকবে। which one is below, that is flexor digitorum profundus, এবং যেটা উপরে সেটা হচ্ছে flexor digitorum superficialis। ভালো কথা। এবং এরপর সে যাকে ক্রস করবে সেটা কি? যাকে সে ক্রস করলো এরপর সে যাকে ক্রস করবে রিস্ট। রিস্টকে ক্রস করার সময় আমাদের মাথায় রাখতে হবে এখানে একটা স্ট্রাকচার আছে হ্যান্ডে, যেটা নাম হচ্ছে ফ্লেক্সর রেটিনিকুলাম। এই ফ্লেক্সর রেটিনিকুলামকে কিভাবে মিডিয়ান নার্ভ ক্রস করে এটা আমাদের মনে রাখার ব্যাপার। ফ্লেক্সর রেটিনিকুলামের নিচে দিয়ে মিডিয়ান নার্ভ পাস করে, এবং ফ্লেক্সর রেটিনিকুলামের নিচের দিকে যে টানেলের মতো যে একটা প্যাসেজ তৈরি হয় সেটা নাম হচ্ছে কার্পাল টানেল। তার মানে আমরা বলতে পারি থ্রু দা কার্পাল টানেল মিডিয়াল নার্ভ অবশ্যই পাস করে। তবে ঘটনাটা যেটা এখানে মনে রাখতে হবে, এই টানেলের নিচে যাওয়ার আগেই
মিডিয়ান নার্ভ আরেকটা ব্রাঞ্চ দিয়ে যায়, যে ব্রাঞ্চটা টানেলের নিচ দিয়ে যায় না মেন ব্রাঞ্চের সাথে, এটা যায় ফ্লেক্সর রেটিনোকুলামের উপর দিক দিয়ে, যেটা আমি ছবিতে দেখালাম। এক। 2 নম্বর কথা হলো, এটা কেন লাগবে আমাদের রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি বোঝার জন্য, এখন সবাই মাথায় রাখুন। 2 নম্বর কথা যেটা বললাম, ঢুকে গেল, ধরে নিলাম ফ্লেক্সর রেটিনোকুলাম নিচের দিকে ঢুকে সে পাম এরিয়াতে চলে আসলো। পাম এরিয়াতে আসার পর সে আলটিমেটলি দুটো ব্রাঞ্চ দেয়, মেন দুটো ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে লেটারাল ব্রাঞ্চ, একটা হচ্ছে মিডিয়াল ব্রাঞ্চ। আমার দুটো আঙ্গুল মনে করো। লেটারাল যে ব্রাঞ্চটা সেটা কি করে, লেটারাল ব্রাঞ্চটা প্রথমত এখানে একটা, এই যে এই ব্রাঞ্চ গুলো যেগুলো এদিকে যাচ্ছিল এদিকে না গিয়ে এই পাশে একটা টুইক করে একটা ব্রাঞ্চ দেয়, যেটা নাম হচ্ছে রিকারেন্ট ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ। সেটা এখানে থিনার এমিনেন্সের মাসেলকে সাপ্লাই দেয়, এক্সেপ্ট ফ্লেক্সর পলিসিস ব্রেভিস। এছাড়া লেটারাল এই ব্রাঞ্চটা তিনটা এখানে পালমার কিউটিনিয়াস ব্রাঞ্চ দেয়, এবং বাকি রইলো আমাদের মিডিয়াল যে ব্রাঞ্চ, টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য মিডিয়ান নার্ভ, সেটা আর আমাদের এডিশনাল দেয় হচ্ছে দুইটা পালমার কিউটিনিয়াস ব্রাঞ্চ। এখন ইন টোটাল তাহলে আমরা কি কি পেলাম? ইন টোটাল আমরা ব্রাঞ্চ পেলাম ফ্লেক্সর রেটিনোকুলামের নিচে যাওয়ার পর আমরা ব্রাঞ্চ পেলাম কয়টা? 6টা ব্রাঞ্চ, 5টা পালমার ডিজিটাল ব্রাঞ্চ আর একটা রিকারেন্ট ব্রাঞ্চ। 5টা পালমার ডিজিটাল ব্রাঞ্চ কোত্থেকে আসছে? একটা লেটারাল পালমার ব্রাঞ্চ থেকে, আর একটা লেটারাল ব্রাঞ্চ থেকে আসছে, লেটারাল এন্ড টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য মিডিয়ান নার্ভ। আর দুইটা যে ডিজিটাল ব্রাঞ্চ, পালমার ডিজিটাল ব্রাঞ্চ, ওরা আসছে মিডিয়াল এবং টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য মিডিয়ান নার্ভ। এই পালমার ডিজিটাল ব্রাঞ্চ গুলা কোথায় সাপ্লাই দেয়? এখন কথাটা হলো সাপ্লাইং এরিয়া কোনটা, ওরা সাপ্লাই কতটুকু দিবে? পালমার সারফেস অফ দ্য হ্যান্ড। এই পালমার সারফেস অফ দ্য হ্যান্ডে তো অবশ্যই কোন দিকে সাপ্লাই দিবে? এই যে লেটারাল 3.5 ফিঙ্গার, এই লেটারাল এই 3.5 ফিঙ্গারে ওরা সাপ্লাই দিবে। শুধুমাত্র পালমার সারফেসে দিবে তা না, একদম পুরো ফিঙ্গার নেল বেড পর্যন্ত, এমনকি ডরসাম এসপেক্টেও এই যে ডিস্টাল ফ্যালাংস এই জায়গাগুলোতে আমাদের, তোমাদের মনে আছে কিনা জানি না, রেডিয়াল নার্ভে যে সাপ্লাইটা ছিল সেটা ডিস্টাল ফ্যালাংস কে কভার করে নাই ফ্রম দা ডরসাল স্পেক। সেই ডরসাল স্পেক্টের ডিস্টাল ফ্যালাংসে যে জায়গাটা কভারড হয় নাই বাই দা সাপ্লাই অফ দা রেডিয়াল নার্ভ যতটুকু কভার করতে পারে নাই, সেই জায়গাটা এবার পূরণ করবে কে? এই মিডিয়ান নার্ভের এই সাপ্লাইটা এভাবে করে গিয়ে সাপ্লাইটা এভাবে করে যাবে, সাপ্লাই এভাবে গিয়ে এই পাশে গিয়ে এই ডিস্টাল ফ্যালাংস পর্যন্ত এই সাপ্লাই, এটা কার সাপ্লাই? এই ডিস্টাল ফ্যালাংস পর্যন্ত মিডিয়ান নার্ভের সাপ্লাই। এছাড়া কোথায়? এর মধ্যে যে লাম্ব্রিকাস পড়ছে, মাঝখানে যে দুটো লাম্ব্রিকাস পড়ছে, সেই দুটো লাম্ব্রিকাস, এই 3.5 ডিজিটস আমি এখানে আঁকি নাই, সরি, আর হচ্ছে মাঝখানে দুটো লাম্ব্রিকাস। এই হলো সাপ্লাইং এরিয়া অফ দা কার, সাপ্লাইং এরিয়া অ্যাজ ওয়েল এজ আমি যেটা বলছি কোর্স অফ দা কার মিডিয়ান নার্ভ। এখন একটু আমি রিলেশনটা একটু আমার আবার বলে আমি আসি। আচ্ছা, রিলেশনের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে, এটা অরিজিন কোত্থেকে হলো, অরিজিনের ওখানে রিলেটেড সোর্স মানে স্ট্রাকচার কি ছিল, এরপরে থ্রু আউট দা কোর্স কি কি ছিল। ছবি দেখতে দেখতে বলি। আচ্ছা, বোনসের ক্ষেত্রে এখানে আলাদা করে আমাদের তেমন কিছু মনে রাখতে হবে না। আচ্ছা, এই ছবিটা না, আরেকটা আগে ছবি দেখাই, এখানে একটু খেয়াল করো। হ্যাঁ, এই ছবিটাতে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাসেলটা, এটা হচ্ছে আমাদের টেরিস মেজর মাসেল। এই টেরিস মেজর মাসেলের উপরের দিকে এই যে ভেসেলটা এখানে কাটা দেখানো হয়েছে, এখান থেকে একটা ভেসেল আসলে আসছিল, যেটার নাম হচ্ছে আমাদের অ্যাক্সিলারি আর্টারি। এবং এই অ্যাক্সিলারি আর্টারি লেভেলে কিন্তু আমাদের কি তৈরি হচ্ছে? আমাদের মিডিয়ান নার্ভ তৈরি হচ্ছে। এখন টেরিস মেজর মাসেলের লোয়ার মার্জিন ক্রস করার পর অ্যাক্সিলারি আর্টারির নাম অ্যাক্সিলারি আর্টারি আর থাকে না, তার নাম হয়ে যায় ব্র্যাকিয়াল আর্টারি। এখন দেখো তাহলে এই ব্র্যাকিয়াল আর্টারি, অ্যাক্সিলারি আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারিটা এটা আমাদের একটু লাগবে, এই জন্য আমি এটার কথা আমি বললাম যে এটা আমাদের একটু লাগে। আচ্ছা, এখন তাহলে একটু দেখাই সে পুরো সোর্সটা, এই যে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সেই সাবক্লেভিয়ান আর্টারি, যেটা আমাদের আর্চ অফ অ্যাওর্টার একটা মেইন একটা ব্রাঞ্চ। এই আর্চ অফ অ্যাওর্টা থেকে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি আসে, লেফট সাবক্লেভিয়ানটা আসে আসলে রাইটটা ব্র্যাকিওসেফালিকের ট্রাঙ্ক থেকে আসে। যাই হোক, এখন এই সাবক্লেভিয়ান আর্টারি 3টা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ধরে নেই এটা থার্ড পার্ট, কারণ এখানে ফার্স্ট আর সেকেন্ড পার্ট এখানে দেখাই নাই। তাহলে এই সাবক্লেভিয়ান আর্টারি থার্ড পার্ট থেকে একটা আর্টারি অ্যারাইজ করে, যেটা নাম হচ্ছে কি? যেটা নাম হচ্ছে আমাদের এখানে অ্যাক্সিলারি আর্টারি। এই থার্ড পার্ট এখান থেকে যেটা আসছে সেটা নাম হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সরি হ্যাঁ, এটা ফার্স্ট পার্ট, এখানে এটা সেকেন্ড পার্ট, এবং এরপরে যেটা এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারি আর্টারি। তাহলে সাবক্লেভিয়ান আর্টারির ফার্স্ট পার্ট, এটার নিচে যেটা আছে এই ক্লাভিকুলার নিচে, সেটা সেকেন্ড পার্ট, এরপরে যে অংশটা সেটা হচ্ছে থার্ড পার্ট। এই থার্ড পার্টের কন্টিনিউশনটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারি আর্টারির সাথে। তাহলে আমাদের এখানে আমাদের এই
মিডিয়ান নার্ভের অরিজিন থেকে যদি আমরা শেষ করতে চাই, প্রথম আমাদের রিলেশনটা করতে হবে এক্সিলারি আর্টারির সাথে, ব্র্যাকিয়াল আর্টারির সাথে, এর পরবর্তী আমাদের ফোরামের বাকি স্ট্রাকচারের সাথে। তাহলে এখানে আমরা যেটা দেখছিলাম যে এক্সিলারি আর্টারির সাথে তার রিলেশন কি, লেটারালি। ব্র্যাকিয়াল আর্টারি হিসেবে যখন শুরু হলো তখনও তার রিলেশন কি, সে ছিল লেটারালি লেটারালি লেটারালি। কত দূর পর্যন্ত? মিডল পার্ট অফ দা আর্ম পর্যন্ত। মিডল পার্টে এসে সে টুইস্ট করে লেটারাল সাইড থেকে আস্তে আস্তে তার উদ্দেশ্য থাকে মিডিয়ালি চলে আসে, এবং সেটা সে করতে সক্ষমও হয়। ব্র্যাকিয়াল আর্টারি মিডিয়ালে চলে আসে এবং কিউবিটাল ফোসা পর্যন্ত সে এরকম মিডিয়ালেই থাকে। এখন এখানে ইন এডিশন টু ব্র্যাকিয়াল আর্টারি আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কিউবিটাল ফোসা এসে সে আরো কিছু স্ট্রাকচারের সাথে রিলেটেড। সেগুলো কি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা মাসেল বাইসেপস ব্র্যাকাই, এই বাইসেপস ব্র্যাকাইটা দেখো যে দুইটা সেপস বাইসেপস ব্র্যাকাইয়ের এখানে যে টার্মিনাল যে অ্যাপোনিউরোটিক যে পার্ট, এই অ্যাপোনিউরোসিসের সে কোন দিকে থাকে? মিডিয়ালি থাকে, লেটারালি থাকে, না কোন দিকে? আমরা দেখতে পাচ্ছি অ্যাপোনিউরোসিস এবং ব্র্যাকিয়াল আর্টারি ফর বোথ, এই অ্যাপোনিউরোসিসের জন্য এবং ব্র্যাকিয়াল আর্টারির জন্য তার অবস্থান কোন দিকে? মিডিয়ালি। বা এই দুইটা স্ট্রাকচার তার রিলেশনে কোথায়? লেটারালি। এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কিউবিটাল ফোসা। এখন ফোরামে এসে আমরা যে রিলেশনটা আমরা পড়বো, ফোরামে এসে আসলে আমাদের এখানে রিলেশনটা ইম্পর্টেন্ট না। ফোরামে এসে আমাদের যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কোর্সটা while passing through the forum কি কি কাহিনী করছে বা এখানে কি কি ঘটনা ঘটছে। প্রথম কথা হলো প্রোনোটোটেরিস মাসেলকে সে পিয়ার্স করলো এবং এখানে একটা ব্রাঞ্চ দিল অ্যান্টেরো ইন্টারশিয়াস নার্ভ। এরপরে কথা হলো সে যাচ্ছে দুইটা মাসেলের মধ্য দিয়ে। উপরেরটার নাম হচ্ছে ফ্লেক্সো ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, নিচেরটার নাম হচ্ছে ফ্লেক্সো ডিজিটোরাম প্রোফান্ডাস। এরপরে সে যখন ফ্লেক্সর রেটিনিকুলামের নিচে দিয়ে যাবে, এখান দিয়ে যাওয়ার সময় দেখো এখানে একটা টেন্ডন আমরা দেখতে পাচ্ছি, এটাও একটা রিলেশন। এই টেন্ডনটার নাম কি? এটা নাম হচ্ছে পালমারিস লঙ্গাস। এই টেন্ডনটা কিন্তু এখানে কাটা উপরের দিকে আছে, মাসলটা এখানে আর দেখায়নি। এই পালমারিস লঙ্গাস টেন্ডনের সে কোন দিকে থাকে? মিডিয়ালি থাকে না লেটারালি থাকে? পালমারিস লঙ্গাস টেন্ডন থাকে এই মিডিয়ান নার্ভে লেটারালি। এটাও একটা ইম্পর্টেন্ট রিলেশন। এরপর তো সে নামলো, ভিতরে ঢুকে গেল, আমরা দেখলাম হাতে এখানে সে কি হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কোর্সটা আমরা দেখলাম, রিলেশনটা দেখলাম। এখন আমরা দেখবো কি কি ব্রাঞ্চ মানে আর সাপ্লাইড বাই দা হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ দা মিডিয়ান নার্ভ। তাহলে ব্রাঞ্চ গুলোর ক্ষেত্রে যেটা আমি বলে নিচ্ছি শুরুতে, সেটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ গুলোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মিডিয়ান নার্ভে যে ব্রাঞ্চ গুলো আছে, এই ব্রাঞ্চ গুলোকে আমরা যেভাবে ভাগ করছি, প্রত্যেকটা ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে আসলে যতগুলো নার্ভ আসে সবগুলো এখানে মিক্স নার্ভ। তাহলে মিক্স নার্ভ হলে মোটর ব্রাঞ্চ, সেন্সরি ব্রাঞ্চ থাকবেই। মোটর মানে দা সাপ্লাইং, মানে যে মাসেল গুলা কোন একটা নার্ভ দিয়ে সাপ্লাই পাবে সেগুলো তার মোটর সাপ্লাই, এবং সেন্সরি মানে হচ্ছে যেখানে সেন্সেশন বা আমরা যেটাকে বলি কিউটেনিয়াস যে সাপ্লাই, সেন্সরি যে সাপ্লাইটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের সেন্সরি সাপ্লাই। ইন এডিশন টু উইথ মিডিয়ান নার্ভের ক্ষেত্রে যেটা আমরা রেডিয়াল নার্ভে পাই নাই, মিডিয়ান নার্ভের ক্ষেত্রে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কিছু আর্টিকুলার সাপ্লাই পাবো। আর্টিকুলার সাপ্লাই মানে কোথায়? জয়েন্টের সাপ্লাই পাবো। আর কি সাপ্লাই পাবো? আর একটা সাপ্লাই পাবো সেটা হচ্ছে ভাস্কুলার সাপ্লাই। ভাস্কুলার সাপ্লাই মানে কি? ব্লাড ভেসেলের সাপ্লাই। তাহলে একটু আমরা দেখি। আচ্ছা, শুরু থেকে যখন এই নার্ভটা কোর্সটা দিচ্ছিল, এটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি এটা দিয়েই বলি, কোন ছবি আসলে একদম পুরো কমপ্লিট না, এই কমপ্লিট না হওয়ার জন্যই এই ঝামেলাটা হচ্ছে। আচ্ছা, একদম শুরুতে আমরা আসলে এখানে যে সাপ্লাইটা পাই, রেডি মানে আমরা মিডিয়ান নার্ভে যে সাপ্লাইটা শুরু হয়, এটা আসলে শুরু হয় হচ্ছে কিউবিটাল ফোসার ইমিডিয়েটলি আগে আগে, কিউবিটাল ফোসার ইমিডিয়েট আগে। এখন বা ফোরামে ঢুকার ইমিডিয়েট আগে, ফোরামে ঢুকার ইমিডিয়েট আগে এখানে আর্মের এখানে তার সেরকম তেমন কোনো সাপ্লাই নাই। এখানে ঢুকার আগে সে যে কাজটা করে, এখানে কাকে প্রথমে সাপ্লাই দেয়? প্রোনোটোটেরিস মাসেলকে সে যখন পিয়ার্স করলো, প্রোনোটোটেরিস মাসেলকে সে একটা মোটর সাপ্লাই দিল। তার মানে একটা মাসকুলার ব্রাঞ্চ কাকে পেলাম আমরা? ফর প্রোনোটোটেরিস, এই মাসেলটার জন্য। দুই নাম্বার যে ব্রাঞ্চটা এতক্ষণ ধরে যাকে সে ফলো করে 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 নামছিল, তার সাথে তো সে বেমানি করতে পারে না, তার অবশ্যই তাকে একটা সাপ্লাই দেওয়া উচিত। সেটা কি? একটা ভাস্কুলার সাপ্লাই। কারণ এতক্ষণ পর্যন্ত আমরা কার রিলেশনের কথা বলছিলাম? ব্র্যাকিয়াল আর্টারি। তাহলে তার ভাস্কুলার যে সাপ্লাইটা সেটা কার জন্য? সেটা হচ্ছে আমাদের ব্র্যাকিয়াল আর্টারির জন্য। এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে মাসকুলার সাপ্লাই পেলাম একটা, মাসকুলার সাপ্লাই অনেকগুলা, তার মধ্যে আমরা প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে প্রোনোটোটেরিস। আর ভাস্কুলার সাপ্লাই কার জন্য পেলাম? ফর ব্র্যাকিয়াল আর্টারি। এবার সে প্রোনোটোটেরিসকে মাসেলকে পিয়ার্স করলো, দুইটা মাসেলের নিচে দিয়ে যাদেরকে নামবে তাদেরকে তো সে অবশ্যই সাপ্লাই দিবে। তার মানে ফ্লেক্সো ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এবং ফ্লেক্সো ডিজিটোরাম প্রোফান্ডাস তাদেরকে তো সে বাদ দিতে পারবে না, তাদেরকে সাপ্লাই অবশ্যই দিবে। যেটা আমাদের মাথায় রাখতে হবে, ফ্লেক্সো ডিজিটোরাম সুপারফিশিয়ালিস মাসেলকে সে পুরোপুরি সাপ্লাই দেয়, কিন্তু
ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস যেটা, এই মাসেলের সাপ্লাইটা ও শেয়ার করে, বা এইটাকে সে পুরোপুরি সাপ্লাই দেয় না। এটা কিভাবে মনে রাখবা কোনখানে ঝামেলাটা হয় কোনখানে ঝামেলা হয় না? আমি যেটা মনে রাখতাম সেটা হচ্ছে, আমি বলার সময় বলছিলাম, তোমরা যদি খেয়াল করে থাকো, সেটা হচ্ছে সে যদিও বা দুটো মাসেলের মধ্য দিয়ে নামছে, নামার সময় সে মোর ক্লোজ থাকে কার, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, ডিপের মাসেলের সাথে তার ক্লোজনেসটা উপরের মাসেলটার তুলনায় কম্পারেটিভলি কম। তাহলে যার সাথে খাতির বেশি তাকে তো পুরো সাপ্লাই দিবে। তাহলে কম সাপ্লাইটা কাকে দিবে? ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। আচ্ছা, তাহলে কতটুকু সাপ্লাই দিবে? হাফ। তাহলে বাকি ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের বাকি সাপ্লাইটার কি অবস্থা হবে? বাকি সাপ্লাইটা এখান থেকে এই মিডিয়াল সাইড দিয়ে যে আমাদের আলনার নার্ভ নামতে থাকবে, সেই আলনার নার্ভটা ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস মাসেলের সাপ্লাইটা কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, কাজে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস এই মাসেলটা সাপ্লাইড বাই ডুয়েল নার্ভ সাপ্লাই। ওয়ান ইজ by median nerve and the another source is by কোন নার্ভ? আলনার নার্ভ। সেটা আমরা আলনার নার্ভ যখন করবো আবারও পাবো। ঠিক আছে, তাহলে সো ফার আমরা এখানে মাসকুলার সাপ্লাই পেলাম, প্রোনেটর টেরিস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস সুপারফিশিয়ালি দুটাকেই দিবে। এবং এই জায়গাতে এসে ফোরামে এসে সে আরো কাকে সাপ্লাই দেয়? ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পালমারিস, লঙ্গাস, এদেরকেও সাপ্লাই দেয়। এবং ফোরামে এখানে এসে সে আরো তার সাপ্লাই কাকে কাকে দিচ্ছে একটু খেয়াল করো, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস এবং প্রোনেটর কোয়াড্রেটাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস এবং প্রোনেটর কোয়াড্রেটাস, এই মাসেল গুলা সব হচ্ছে তার মাসকুলার সাপ্লাই। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার, যে শুরু থেকে এই এত দূর পর্যন্ত রিস্টে যাওয়ার আগ পর্যন্ত তার আমরা মিডিয়ান নার্ভে যা যা সাপ্লাই পাইছি, একটা ভাস্কুলার সাপ্লাই, বাকি সব মাসকুলার। এমনকি এই যে অ্যান্টেরিয়র ইন্টারোশিয়াস যে নার্ভটা, এটাই আসলে এই সাপ্লাই গুলো দিচ্ছিল এইদিকে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস মাসেল এবং এখানের কিছু। তাহলে এই সবগুলো সাপ্লাই কিন্তু মোটর সাপ্লাই। বাকি রইলো আমাদের পাম এরিয়াতে যে সাপ্লাই। পামের এখানে যে সাপ্লাই, এখানের সাপ্লাইটা পিওর সেন্সরি সাপ্লাই না, এখানে সাপ্লাই কিছু মোটর কিছু সেন্সরি। আমরা দেখলাম যে লেটারাল এবং মিডিয়াল, টার্মিনাল আলটিমেটলি ব্রাঞ্চে ভাগ হলো লেটারাল পালমার ব্রাঞ্চ এবং মিডিয়াল পালমার ব্রাঞ্চ, বিলো দা কার্পাল টানেল অথবা মানে থ্রু দা কার্পাল টানেল অথবা বিলো দা ফ্লেক্সর রেটিনিকুলাম। এই সাপ্লাই গুলো কিন্তু, যে সাপ্লাই গুলো ছিল, ওরা কাকে সাপ্লাই দিচ্ছিল? ওরা সাপ্লাই দিচ্ছিল কোথায়? সাপ্লাই দিচ্ছিল এই ডিজিট গুলাকে, ডিজিটের মাসেল গুলোকে সাপ্লাই দিচ্ছিল, প্লাস ডিজিটের মাসেল গুলাকে সাপ্লাই দিচ্ছিল এবং সাপ্লাই দিচ্ছিল কাকে? লাম্ব্রিকালস মাসেল, দুটো লাম্ব্রিকালস মাসেলকে সাপ্লাই দেয়। কিন্তু আমরা এখানে একটা ব্রাঞ্চ দেখছি, ইন এডিশন টু ইট আরেকটা মাসকুলার ব্রাঞ্চ ছিল, সেটা কোনটা? রেকারেন্ট ব্রাঞ্চ, যেটা লেটারাল ব্রাঞ্চ থেকে যেটা আসছে, রেকারেন্ট ব্রাঞ্চটাও সাপ্লাই দিচ্ছে। এছাড়া এই কার্পাল টানেলের মধ্য দিয়ে নামার সময় বা ফ্লেক্সর রেটিনিকুলামের নিচে দিয়ে নামার আগে যে একটা ব্রাঞ্চ দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু পিওরলি সেন্সরি, সেটা পিওরলি সেন্সরি ফর দা পাম এরিয়া অফ দা হ্যান্ড। যদিও বা এই অংশেও কিছু দিচ্ছে, এই যে ডিস্টাল ফ্যালাংস অফ দা যে অংশগুলো রেডিয়াল নার্ভ যেগুলো দিতে পারেন তাদেরকেও দিচ্ছে, কিন্তু ওটা পিওরলি কিউটিনিয়াস। তাহলে আমরা দেখলাম এখানে কি কি ব্রাঞ্চ পেলো। তাহলে এই ঝামেলার সাইড কোনটা? এখানে রিস্ট জয়েন্টের পরে। তার মানে এটা কেন আলাদা করে বললাম, এটা বলার কারণ হলো এখানে আরেকটা স্পেশাল ব্রাঞ্চ, সেটা হচ্ছে আর্টিকুলার ব্রাঞ্চ। সেটা হচ্ছে কোনটা? আর্টিকুলার ব্রাঞ্চ। আর্টিকুলার ব্রাঞ্চ কাকে দেয়? মেইনলি দেয় রিস্ট জয়েন্টকে, যদিও বা অনেক বই লেখা আছে যে ফোরামকেও দেয়, কিন্তু ওর মেইন সাপ্লাই কোথায়? রিস্ট জয়েন্টের জন্য। তাহলে আমরা ওভারঅল এখন যদি বলি ব্রাঞ্চেস অফ দা মিডিয়ান নার্ভ, কি কি ব্রাঞ্চ আমরা পেলাম একদম শুরু থেকে? প্রথম ব্রাঞ্চটা পাইছে একটা ভাস্কুলার ব্রাঞ্চ ফর দা ব্রাকিয়াল আর্টারি, এরপর কিউবিটাল ফোসার এখানে ঢুকার আগেই সে প্রোনোটোটেরিসকে একটা আসলে সাপ্লাই দিয়ে দেয় সে, তারপর পিয়ার্স করে যা করার করে। তাহলে এটা হচ্ছিল তার মাসকুলার ব্রাঞ্চ। এবং ফোরামের যতগুলো সাপ্লাই আছে সবগুলো সাপ্লাই তো কি? সবগুলাই কি? সবগুলাই কি? সবগুলাই মোটর ব্রাঞ্চ। তাহলে বাকি যে সেন্সরি যে ব্রাঞ্চটা পাচ্ছি, বাকি সেন্সরি ব্রাঞ্চটা আমরা পাই পামে এসে। তবে পামে এখানে এসে শুধুমাত্র সেন্সরি সাপ্লাই তো না, এখানে মেইন মোটর সাপ্লাই। এই মিডিয়ান নার্ভটাকে বলা হয় লেবারাস নার্ভ। লেবারাস নার্ভ কেন বলা হয়? লেবারাস নার্ভ বলার কারণ হলো আমাদের হ্যান্ডের যে সমস্ত কঠিন কঠিন কাজগুলো আছে, যেমন ধরো গ্রিপ করা, এটা এরকম মুচড়ানো বা এই টাইপের কঠিন কঠিন যে কাজগুলো আছে, বা ফাইন টিউনিং করে যে কাজগুলো করতে হয়, মিডিয়ান নার্ভ যদি না হতো তাহলে আমরা এই কাজগুলো করতে পারতাম না। বা লেবাররা যে সমস্ত পরিশ্রমের কাজ করে, এই মনে করো এই কোন একটা জিনিস এরকম করে খুলতেছে, আমার রেগুলার মুভমেন্টের মধ্যে পড়তেছে না, খালি ফ্লেকশন এক্সটেনশন এরকম টাইপের মুভমেন্টটা, একটু সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলা, তাহলে লেবারারদের এই কাজগুলা কখনোই হতো না। এই ফোরআর্ম এবং এই রিস্ট জয়েন্টের এই এবং ফিঙ্গারের এই যে হ্যান্ডের মুভমেন্ট গুলো স্পেশালি কখনোই সম্ভব হতো না যদি না এই মিডিয়ান নার্ভটা আমাদের সাপ্লাই না দিত। এই জন্য এটাকে বলা হয় লেবারার্স নার্ভ। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা,
এই গেল আমাদের মোটামুটি মিডিয়ান নার্ভের আজকের আলোচ্য অংশটুকু। নেক্সট ক্লাসে আমরা যেটা আলাপ করব সেটা কোনটা? নেক্সট ক্লাসে যেটা আমরা আলাপ করব সেটা হলো মিডিয়ান নার্ভের কি, মিডিয়ান নার্ভের আমরা জানবো রিলিভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি। এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কেউ যদি কোনো এক্সট্রা কোনো কিছু জানতে চাও অবশ্যই আমাকে জানাবা, আমি খুশি মনে আমি উত্তর দিব। এখানে ব্যথিত হওয়ার কোনো কারণ নাই। সবার জন্য অনেক দোয়া, সবাই ভালো থেকো। দেখা হবে নেক্সট ক্লাসে। আসি তাহলে আজকে, বাই।